এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে 26শে অক্টোবর, আমার মেয়ের জন্মদিন, মানে 1 বছরের জন্মদিন। তো আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তো এটা হচ্ছে এক অগ্রগামী সংঘ, আমরা এটা বুক করেছি। এখানে এখন ডেকোরেশনের কাজ চলছে। আর সকালে বাইরে দেখাবো। সকালে রুটি তরকারি খেয়েছি, আর এখানে দেখো প্যান্ডেলের কাজ হচ্ছে। চলে আসো। এখনো সাজানো গোছানো বাকি রয়েছে, সবে জাস্ট কাজগুলো হচ্ছে। আর ওই পাশটা রান্না বান্না হচ্ছে। তো চলো তোমাদের একটু রান্নার জায়গাটাও দেখিয়ে দিই। আর এইটা দেখিয়ে দিয়ে আমি এখন বাড়িতে যাব, গিয়ে এখন স্নান করব, করে আমার মেয়েকে স্নান করানোর জন্য রেডি করব। ক্যামেরাম্যান চলে এসছে অলরেডি। তো চলো দেখাই তোমাদের একটু। পড়ে গেলাম। তো এই যে এখানে রান্না বান্নার কাজ চলছে। এই যে যেখানে রান্না বান্না হচ্ছে। তো বার্থডে পার্টিতে মেনু কি আছে সেটা তোমাদেরকে রাতেই বলবো। সকালে খাওয়া দাওয়া ছিল লুচি তরকারি, খাওয়া হয়ে গেছে। দুপুরে আছে লাঞ্চে কি কি খাবো সেটাও অবশ্যই দেখাবো। তো আর রাতেরটা রাতেই দেখাবো। তো চলো এখন আমি বাড়ি যাই, আমার মেয়ের স্নানের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার আসছি। তো এই যে আমি রেডি হয়ে গেছি, আর এই যে সবাই এখানে আছে। তো আমার মেয়েকে এখন স্নান করাবো, এখনো স্নান করানো হয়নি। আর এই যে দেখো স্নানের জলটা রেডি করে, এই যে গোলাপ ফুল পাইনি তাই গাঁদা ফুল দিয়ে করেছি। গোলাপ ফুল আনতে যাওয়ার লোক পাইনি, সবাই খুব ব্যস্ত। তো যাই হোক স্নানটা করাই, আর তারপরে ক্যামেরাম্যান আসছে, ফটোশুটও হবে। চলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার মা কই রে মা কই রে কই রে মাটা কই রে মাটা কই রে একটু হেসে দেখাও তো। ধত্ত ধত্ত এই বুড়ি কথাকে রাখ, কদিন পর দেখো এটা করছি। আমরাও করছি। আচ্ছা, খাওয়া দাওয়ার জায়গা এখানে চলে এসেছি। এবার দুপুরে লাঞ্চ খাবো। লাঞ্চে কি আছে চলো তোমাদেরকে দেখাই। সবাই হচ্ছে খেতে বসেছি। যে মা, এই যে মাসিমণি আছে এখানে, মা আছে, দাদারাও বসে পড়েছে, দিদিরা আছে, ওই যে ওইদিকে দাদা বৌদি আছে। হ্যাঁ, তারপরে যে এদিকে ভাইরা, এরা হচ্ছে ক্যামেরাম্যান ভাই, আর এদিকে এরা আছে। তো চলো খাওয়া দাওয়া করি, আর দেখি কি কি আছে খাবারের জন্য। দুপুরের লাঞ্চে হচ্ছে মুগ ডাল, সঙ্গে ঝুড়ি আলু ভাজা আছে, আর এদিকে একটা ঘ্যাট মতো আছে মাছের মাথাটা দিয়ে করা। কিছু রান্না করেছি আমি আমার মেয়ের জন্য, শুধু এখানে ডালটা আর এই মাছের ঝোলটা আমি করিনি, বাদ বাকি চিকেন করেছি, এই পোলাওটা করেছি, আর এই ভাজাগুলো করেছি। এই যে আশীর্বাদের পায়েস আছে এখানে, এটাও আমি করেছি। তো চলো এবার এগুলোকে ডেকোরেশন করা যাক, দেখি কেমন করে ডেকোরেশন করতে পারি। চলো দাদা বসো, পেছনে দাদা বসো। ঝুনো আমি এবার জানি বেশি করে মাকে বকে দেখছো। দাদার টাকা ফুল দিয়া লাগবে, দেখো তো। এই তাই 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 ডাকছো কেন? সব দেখারই কর। ডাকছো কেন? এই যে দাদা নাও 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 ওই না একটু বসবেন হ্যাঁ খবর আছে তো। ও আচ্ছা আচ্ছা এটা তো এটা খাতো তো। একটু বসবেন একটু সাজাতে হবে। কেন বলুন তো, এত ছোট জায়গা তো। মাসি সব ফ্রেমেই আছে। তুই চলে আসি তা উঠে
বসাতেই পারতো। আচ্ছা, একটু ক্যামেরার দিকে তাকাও। কে নেবে? বলে বাবা এটা ধরেছে, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। হ্যালো গাইস, তোমরা একটু দেখো যে এই যে আমার মেয়ের জন্য এত কষ্ট করেছি, খাচ্ছে কারা? এরা খাচ্ছে। তোমরা একটু দেখো যে এরা নাকি দুপুরবেলায় লাঞ্চ করে এসেছে, এসে আবার যে পোলাও মাংস খাচ্ছে। এইদিকে পায়েস খাওয়ানো হচ্ছে, এইদিকে জেঠু মাছের মুড়ো নিয়ে বসে আছে। মানে ভাবা যায় কে বলবে বলো, কে বলবে বলো? ওমা মিষ্টির প্লেট হাবিস, সব ভালো ভালো মিষ্টি হাবিস, ক্যাডবেরি সব নিয়ে নিচ্ছে। রানাদা পর্যন্ত ক্যাডবেরি নিয়েছে। বিশাল ভালো হচ্ছে। এই যে পিসিমণিরা মেয়ের জন্য তিনটে রেখে দিয়েছি, পেয়েছো? এই যে অপিদি আসতে পারলো না, এটা পিসিমণি। তোমরা দেখতে পাচ্ছ এখানে কি হচ্ছে এখন। এখন বাজে হচ্ছে 5টা। আমি ভীষণ টায়ার্ড। আমি এখন এটা ছাড়বো, ফ্রেশ হবো, আমার মেয়েকে ঘুম পাড়াবো, তারপরে রেডি হবো। কখন রেডি হবো, কি রেডি হবো জানি না। তো চলো তোমরা দেখতে থাকো কি হয় পরবর্তীতে। তো গাইস ফাইনালি চলে আসলাম বার্থডে নাইটে। তো এখানে যে দেখো ডেকোরেশনটা, তো সত্যি কথা বলতে সেভাবে আমি কিছুই ডেকোরেশনের ভিডিও করতে পারিনি, কারণ আমার মেয়ে ঘুমাচ্ছিল আর আমাকে ওকে নিয়ে আস্তে আস্তে প্রায় বেজে গেছিলো 9টা। তো অনেকটা লেট হয়ে গেছিলো। আমি মনে মনে অনেক কিছু আশা করেছিলাম, কিন্তু আমি যতই মনে মনে আশা করে থাকি না কেন, হবে তো আমার সঙ্গে সেটাই যেটা আমার ভাগ্যে লেখা আছে। অনেক কিছু ভেবে রেখেছিলাম, মেয়েকে নিয়ে এইভাবে ভিডিও করব, এইভাবে রিলস বানাবো, সত্যি কিছুই করতে পারিনি। তো সত্যি কথা বলতে গরম যা পড়েছিল, আমার বাচ্চাটাও খুব কষ্ট পাচ্ছিল। আর এই গরমে বাচ্চার কষ্ট দেখে আমার সত্যি আর কিছুই ভালো লাগছিল না। তো যাই হোক, ওকে অনেক কষ্টে কেকটা কাটানো হয়েছে। মানে এত গরম লাগছিল ভিতরে যে বলে বোঝাতে পারবো না। জানি না কেন হঠাৎ করে ওই দিনই এতটা গরম পড়েছিল। এবার বলো আমাকে কেমন লাগছে? এটা তো আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতেই ভুলে গেছি যে এই যে রাত্রের জন্য আমি সেজেছি, তো আমাকে কেমন লাগছে, আমার মাম্মাকে কেমন লাগছে, আমাদের সবাইকে কেমন লাগছে, তোমরা কিন্তু সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই যে ডেকোরেশনটা দেখছো, এটা কিন্তু আমার পছন্দেই করা হয়েছে। আমি যেরকম বলেছিলাম ঠিক সেরকমই করে দিয়েছে, আর খুব ভালোই করে দিয়েছে। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু জানাও। আর এই যে দেখো সবাই কিন্তু এখানে ওয়েট করছে কখন কেকটা কাটবে আমার মাম্মা। আর অনেকেই ছিল ভেতরে। আর অ্যাকচুয়ালি আমার পৌঁছাতে এতটাই রাত হয়ে গেছে যে অনেক আত্মীয় স্বজন, অনেক রিলেটিভ তারা খাওয়া দাওয়া করে চলেও গেছে, কারোর সঙ্গে দেখাও আমার হয়নি, কারণ আমি বাড়িতে ছিলাম। ওই যে বললাম, আগেই বলা হয়ে গেছে। তো এই যে আমার মেয়ের জন্মদিনের কেকটা, এই কেকটা কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা আমাকে অবশ্যই জানিও। তো কেকটা আমাকে কাস্টমাইজ করে দিয়েছে কণিকা মণ্ডল। তোমাদের যদি কারোর লিংক লাগে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। আর কেকটা কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে কেউ ভুলবেই না। আর তো যাই হোক, কেক কাটা হয়ে গেছে। আর আমি তো এখান থেকে ভাবছি কখন আমার মেয়েকে নিয়ে আমি বাইরে পালাবো। মানে তোমরা বুঝতে পারছিলে না যে আমি কতটা ফোর্সে আমার মেয়েকে নিয়ে ওখান থেকে পালিয়েছি। মানে ভেতরে এতটাই গরম ছিল। তো ওকে বাইরে নিয়ে গিয়ে একটু ঠান্ডা করলাম, করে আবার একটা ড্রেসও চেঞ্জ করে দিয়েছি। তো এর মধ্যেই সবাই ফটো ভিডিও যে যার মতন ক্লিক করছে। আমিও মোটামুটি কী ফটো ভিডিও ক্লিক করেছি জানি না, সেগুলো যখন আসবে পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখো আমার মাম্মাও সবার সঙ্গে ফটো তুলছে, ভিডিও করছে। আর এদিকে দেখো অনেক লেট হয়ে গেছে, এরাও অনেক লেট করে এসছে। এই যে দাদারা আছে, বৌদিরা আছে, অনেকে এসছে, আমাদের খুব কাছের বন্ধু বান্ধবী তারা সবাই আছে এখানে। তো সবাই এসে এই যে খুব মজা করছিল, মজা করে আমার মেয়েকে গিফট দিচ্ছিল। আর গিফটগুলো বের করে ওরা বলছে, ও বলছে তো আমিও পড়াবো, ও বলছে আমিও পড়াবো। এটা নিয়ে খুব একটা ভালো মজা হচ্ছিল। তো যাই হোক, এখানে কিছুক্ষণ থেকে কিন্তু আমাকে বাড়ি চলে যেতে হয়েছিল, কারণ আমার মেয়ের খাওয়ার টাইম হয়ে গেছিলো। তো আমি ওকে খাওয়াতে নিয়ে গেছিলাম। আর এদিকে দেখো দাদা খুব সুন্দর গান করছিল। দাদা খুব সুন্দর গান করেছে আমার মেয়ের জন্মদিন উপলক্ষে। আমি ভীষণ
ভীষণ খুশি হয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, এবার চলে যাব আমরা খাওয়া দাওয়ার ওখানে। তো খাওয়া দাওয়া কী কী আছে চলো সেটা শেয়ার করি। তো এই যে মেনু কার্ডটা পাঠিয়ে দিলাম, তোমরা একটু স্কিপ করে পড়ে নিও। সো গাইস, আমরা এখন খেতে বসেছি। এখন বাজে রাত 1:15 মধ্যরাতে। আমাকে দেখতেই পাচ্ছ বিধ্বস্ত চেহারায় বসে আছি আমি। এই যে বেবি নান পেয়ে গেছি, চানা মশলা দিয়েছে। তো তোমরা একবার স্কিপ করে আমার মেয়ের ঠান্ডার মেনুটা দেখে নাও, আমি আর পড়তে পারছি না। দেখো কি কি আছে, তোমরা একটু দেখে নিও। তো এখানে দেখো পুরো ফুল প্রিয়া মোবাইল টিম চলে আসছে। এই যে পাম্মি আছে, আমি আছি, এই যে আমার বর আছে। তো আমরা সবাই এখন খেতে বসেছি। তো চলো খাওয়া যাক। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। তো আবারও দেখা হবে আমার নতুন একটি ব্লগের সঙ্গে। আর আমার মেয়ের বার্থডে ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো সবাই খুব ভালো থেকো, টাটা।